ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে প্রায় ৫০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। গত সোমবার ফরিদাবাদ পৌর কর্পোরেশন কর্তৃক বড়খাল গ্রামের আকসা মসজিদ গুঁড়িয়ে ফেলা হয়। মসজিদটি ভাঙার সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। উপস্থিত ছিলেন ৩ জন সহকারী পুলিশ কমিশনারও। প্রশাসনের দাবি, মসজিদটি অবৈধ স্থাপনা ছিল এবং আদালতের নির্দেশ মোতাবেক নিয়ম মেনেই তা ভেঙে ফেলা হয়েছে। তবে স্থানীয় মুসলিম বাসিন্দারা বলছেন, জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের এবং বিষয়টি এখনও ভারতের সুপ্রিম কোর্টে বিচারাধীন। স্থানীয় বাসিন্দা মুশতাক বলেন, এটি অত্যন্ত কষ্টদায়ক। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় আসার আগে মসজিদটি গুঁড়িয়ে দেওয়া হলো, আমাদের কোনো সময়ও দেয়া হয়নি। তিনি আরও জানান, মসজিদটি প্রায় ৫ দশক আগে গ্রামের এক সাবেক সারপঞ্চের দান করা জমিতে তৈরি হয়েছিল। ৬০০ থেকে ৭০০ বর্গগজ এলাকা জুড়ে অবস্থিত এই মসজিদ বহু বছর ধরে শান্তিপূর্ণভাবে ব্যবহার হয়ে আসছিল। মুস্তাকের অভিযোগ, প্রথমে মসজিদের পাশের দোকানগুলো সরিয়ে দেওয়া হয়, পরে পরিকল্পনা করে মসজিদ ভেঙে ফেলা হয়। ফরিদাবাদ পৌর কর্পোরেশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মসজিদসহ আরও কয়েকটি অবৈধ স্থাপনা পূর্বে চিহ্নিত করা হয়েছিল এবং আদালতের নির্দেশ অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে স্থানীয়দের দাবি, প্রশাসন হঠাৎ করেই অভিযান চালিয়েছে, যা উস্কানিমূলক ও অমানবিক। ঘটনাটি নিয়ে নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধিরাও উদ্বেগ প্রকাশ করেছেন। বিচারাধীন ব্যবস্থাপনায় এ ধরনের আচমকা পদক্ষেপ নিয়ে তারা প্রশাসনের উদ্দেশ্য এবং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘটনার পর থেকে স্থানীয় পর্যায়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়াতেও অনেকে এটিকে ধর্মীয় বৈষম্যমূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। ভারতে ক্রমাগত ধর্মীয় সংখ্যালঘুদের স্থাপনার উপর প্রশাসনিক পদক্ষেপের প্রবণতা নিয়ে এ ঘটনাটি নতুন করে বিতর্ক তৈরি করেছে।